বন্ধুরা, আজ আমরা এমন এক বোনের গল্প শুনব যিনি একসময় নিজেকে একজন কট্টর ইহুদি এবং প্রো ইসরায়েলি হিসেবে গর্ববোধ করতেন, যার ধারণা ছিল ফিলিস্তিনের ওপর কেবল ইসরায়েলেরই অধিকার। কিন্তু সত্যের সন্ধান তাকে এমন এক পথে নিয়ে এলো যা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। চলুন শোনা যাক তার ইসলাম গ্রহণের রোমাঞ্চকরী যাত্রা। ক্যানাডার মন্ট্রিয়ালে এক অত্যন্ত রক্ষণশীল ইহুদি পরিবারে এই বোনটির জন্ম। ছোটবেলা থেকেই তিনি জেনে এসেছিলেন যে ইহুদিরাই ঈশ্বরের একমাত্র প্রিয় বান্দা। তৌরাহ এবং ইহুদি নিয়মকানুনই ছিল তার জীবনের সব। তাদের পরিবার এতই কট্টর ছিল যে অন্য ধর্মের মানুষদের তারা খুব একটা গুরুত্বই দিতেন না। কিন্তু হাই স্কুল শেষ করার পর যখন তিনি অইহুদি বন্ধুদের সাথে মেলামেশা শুরু করেন, তখন থেকেই তার মনে নানা প্রশ্নের জন্ম হয়। বন্ধুরা তাকে ইহুদি ধর্মের বিভিন্ন নিয়ম নিয়ে প্রশ্ন করত, বিশেষ করে সাবাত বা বিশ্রামের দিন নিয়ে। ঈশ্বর কেন সপ্তম দিনে বিশ্রাম নেবেন? এই প্রশ্নের যৌক্তিক উত্তর তিনি খুঁজে পেতেন না। তিনি লক্ষ্য করলেন অনেক ইহুদি ধর্মের নিয়মগুলো লুকিয়ে ভঙ্গ করছে। ধীরে ধীরে ধর্মের প্রতি তার বিশ্বাসে ফাটল ধরে এবং তিনি এক ধরনের আর্থিক শূন্যতা অনুভব করতে থাকেন। সৃষ্টিকর্তার প্রকৃত স্বরূপ খুঁজতে গিয়ে তিনি জাবুর গ্রন্থ পড়া শুরু করেন। সেখানে তিনি দেখেন হজরত দাউদ আলাইহিসসালাম ঈশ্বরকে সিজদা করছেন। তার মনে প্রশ্ন জাগল, নবী দাউদ সিজদা করলে এখনকার ইহুদিরা কেন প্রার্থনায় সিজদা করে না? রাব্বিদের কাছে এর কোনো সদুত্তর না পেয়ে তিনি নিজেই ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করেন। একসময় তিনি ইহুদি এবং মুসলিমদের ধর্মতাত্ত্বিক বিতর্ক বা ডিবেট দেখতে শুরু করেন। তিনি অবাক হয়ে আবিষ্কার করলেন ইসলাম এবং মূল ইহুদি ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে। মুসলিমরা এক ঈশ্বরে বিশ্বাসী, তারা হজরত মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ সকল নবীকেই সম্মান করে। তিনি দেখলেন মুসলিমরা মসজিদে জুতো খুলে প্রবেশ করে, ঠিক যেমন হজরত মুসা পবিত্র স্থানে করেছিলেন। ইসলামের শালীন পোশাক, হালাল খাবার এবং প্রার্থনার পদ্ধতি সবকিছুর মধ্যেই তিনি হারানো সেই যৌক্তিকতা খুঁজে পেলেন। তার মনে হল ইসলামই আসলে ইহুদি ধর্মের সঠিক এবং আপডেট সংস্করণ। অবশেষে 2017 সালের রমজান মাসে তিনি রোজা রাখার সিদ্ধান্ত নেন। ইহুদি ধর্মে উপবাসের অভ্যেস থাকায় রোজা রাখা তার জন্য কঠিন ছিল না। এরপর আর দেরি না করে তিনি তার বিছানায় শুয়েই মনে মনে শাহাদা পাঠ করেন এবং নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেন। তিনি বুঝতে পারেন তাকে তার সংস্কৃতি ছাড়তে হবে না, শুধু বিশ্বাসটা শুদ্ধ করতে হবে। সত্য জানার পর ইসরায়েলের প্রতি তার অন্ধ সমর্থনও কেটে যায়। তিনি বুঝতে পারেন এতদিন তিনি ভুলের মধ্যে ছিলেন। আজ তিনি একজন গর্বিত মুসলিম, যিনি বিশ্বাস করেন ইসলামেই জীবনের সকল যৌক্তিক সমাধান রয়েছে। বন্ধুরা, সত্য সন্ধানের এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।